কাজরাতে ব্রাইড সাজাতে গিয়ে যে আমার সাথে এমন হবে সেটা কোনোদিন আমি ভাবতেও পারিনি। আর এরা সবাই মিলে এরকম ভাবে ডান্স কেন করছিল সবটাই বলবো, তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন রেডি সেডি হয়ে দুজন মিলে টোটোতে চেপে বেরোন গেছিলাম কাজরা যাওয়ার জন্য, কারণ সেদিন আমার কাজরাতেই বুকিং ছিল রিসেপশন ব্রাইড। তাই আমরা ঘর থেকে একদম টোটো ভাড়া করে নিয়েছিলাম কাজরা যাওয়ার জন্য, যাতে রাতের বেলাতে আমাদের ঘর আসতে কোনো অসুবিধা না হয়। আমাদের ঘর থেকে টোটোতে করে কাজরা যেতে সময় লেগেছিল মোটামুটি 1 ঘন্টা 10-20 মিনিট মতো। যেতে যেতে কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। আমরা কিন্তু ব্রাইডের লোকেশন জানতাম না, তাই আমরা কাজরা রেলগেট পার করে চলে এসেছিলাম, কিন্তু ব্রাইডের লোকেশন ছিল রিয়েল কাজরাতে। তারপর কিন্তু আবার আমরা ব্যাক করে ব্রাইডের লোকেশনে চলে এসেছিলাম। ব্রাইডের লোকেশন ঠিক বলবো না, আমরা ছিলাম একটা আমার বান্ধবীর বাড়িতে, সেই ছোটবেলার বান্ধবী স্কুলের সময়ের। আর রুমটাকে দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো আমার বান্ধবীর বর কিন্তু বেশ বড় লোক। যাই হোক, আমাকে যদি ওদের ঘরে কাজে রেখে দিত তাও ভালো হতো, এই গরমের মধ্যে এত আমাকে কষ্ট সহ্য করতে হতো না। গাইস মজা করলাম, জাস্ট জিজু হয়, মজা করতেই পারি। যাওয়ার পরে তো আমার বান্ধবী আমাদেরকে দিয়ে দিয়েছিল খুব সুন্দর সুন্দর মিষ্টি, আর সেগুলা দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই, খেতে শুরু করে দিয়েছি। কারণ শুভ কাজে বেশি দেরি করা ভালো নয়। সাজাতে গিয়ে তো আমার সবকিছুই ঠিক ছিল, আর সেদিনের ব্রাইড ছিল কিন্তু আমার সাঁওতালি ব্রাইড, সেজন্য ওদের যত রিচুয়ালস পালন করতে করতে মোটামুটি ব্রাইড যখন আমাদের কাছে সাজতে আসে তখন বাজছিল 7টা, আর আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম 4টের সময়। এতক্ষণ ধরে আমরা বসে বসে গল্প করেছি, কি আর করব। তারপরে আমরা আবার জলদির মধ্যে রেডি করেছি ব্রাইডটাকে, সেই কারণে আমি মেকআপের কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, সেটা দুঃখ আর তোমাদেরকে কি বলবো। তবে এই প্রথমবার কিন্তু আমি কোনো সাঁওতালি ব্রাইডকে সাজালাম, তাও আবার রিসেপশন ব্রাইড। ওদের সাজগোজ আর আমাদের সাজগোজের মধ্যে অনেকটাই পার্থক্য ছিল। তবে আমাকে যেমনটা সাজাতে বলবে সেরকমই তো আমি সাজাবো, কারোর বিরুদ্ধে গিয়ে তো আমি আর সাজাতে পারি না। যাই হোক, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আষাঢ় মাসের কিন্তু এটাই আমার লাস্ট ব্রাইড ছিল। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের স্পেশাল দিনে সুন্দরভাবে সাজার জন্য আমাকে বুকিং করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য তোমাদেরকে কিন্তু ফেসবুক অথবা ইনস্টাতে মেসেজ করতে হবে। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম খাবার খেতে, আমাদেরকে খেতে বলেছিল, তাই এমনি এমনি চলে আসিনি, বুঝলে না। তারপর স্টেজের সামনে এসে দেখি ব্রাইড তো ফটো তুলতেই ব্যস্ত, তাই ব্রাইডকে আর ডিস্টার্ব না করে, মানে কোনো রকম আর ফটো না তুলে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। জানো তো, যে বিয়ে বাড়ি গালাতে আমার ইনভিটেশন থাকে সেই বিয়ে বাড়ি গালাতে আমি ফুচকা খেতে পাই না। মেন কারণ হচ্ছে আমি রেডি হয়ে ঠিক টাইমে যেতে পারি না, আর আমি যখন বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছাই তখন তো ফুচকা শেষ, তাই আর খাওয়াও হয় না। কিন্তু সেদিন বিয়ে বাড়িতে দেখলাম ফুচকার স্টলটা পুরো ফাঁকা ছিল, তাই ভাবলাম ফুচকা খেয়ে এলি। তারপরে আমার বান্ধবী আমার বলছে কফি খাবে, তো কফি খেলো, আমি কিন্তু খাই নাই। আর খাবার প্যান্ডেলে অনেক ভিড় থাকার কারণে আমরা কিন্তু এখানে এদের ডান্স দেখছিলাম। সাঁওতালি ভাষা তো আমি কিছু বুঝতে পারি না, তবে গানটা শুনে আর এদের নাচগুলো দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আমারও নাচতে ইচ্ছা করছিল, তবে আমি এরকম ভাবে নাচতেই পারি না। যাই হোক, তারপর কিন্তু আমরা কোনো রকমে খেতে বসার জন্য জায়গা পেয়েছিলাম, আর আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম কি আর বলবো। আমার মনে হচ্ছিল কখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে একদম বিন্দাস ঘুমাবো। যাই হোক, তারপরে কিন্তু আমাদেরকে আবার খাবারও দিন ছিল। তারপর ঝটপট খাবার দাবার খাওয়ার পর আমরা কিন্তু বেরোন গেছিলাম টোটোতে চেপে বাড়ি আসার জন্য। আর সেদিন বাড়ি আসতে আসতে কিন্তু আমাদের বেশ ভালোই রাত হয়ে গেছিল। আর রাতের বেলাতে আমাদের হরিপুরটাকে দেখতে কেমন লাগে দেখে নাও তোমরা সবাই। তো এই ভ্লগটা এখানে শেষ করছি। কারা কারা ভ্লগটা শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে। রাধে রাধে।